আপনাদের আরেকটু স্পষ্ট করে জানিয়ে রাখি, চারধাম যাত্রার রুটে এই বিপর্যয় হয়েছে, যাকে ছোটা চারধাম বলে মূলত। আর এই যে যোগাযোগে বিপুল কর্মযজ্ঞ জারি রয়েছে, সেখানেই স্থানীয়রা অভিযোগ করছেন যে গঙ্গোত্রী হার্সিল হাইওয়ে তৈরির জন্য অন্তত ৬,৫০০ দেবদারু গাছ কাটা হয়েছে। তার উপর নমামি গঙ্গে প্রকল্প রয়েছে। আর এই গাছ হারানো পাহাড় এবার চরিত্র পাল্টাচ্ছে। ধস এখন এইসব জায়গায় আকচার হচ্ছে। ৯০-এর দশকে বিপুল পরিমাণ গাছ কাটার কর্মযজ্ঞ চলেছিল এই এলাকায়। আর এই অভিযোগই এখন স্থানীয় বাসিন্দারা করছেন, কারণ তারা মনে করছেন এই প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কিন্তু এই প্রকল্প, এই উন্নয়নের কর্মকাণ্ড রয়েছে। আমার সঙ্গে রয়েছেন সরাসরি আবহাওয়া বিশেষজ্ঞ ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। কথা বলবো তার সঙ্গে। ডক্টর নন্দী চক্রবর্তী, আমি যে কথা বলছিলাম যে এই যে চারধাম যাত্রার যে রুট, সেই রুটকে আরো ক্লিয়ার করবার জন্য প্রায় ৬,০০০ দেবদারু গাছ কাটা, এতগুলো উন্নয়নের প্রকল্প তৈরি করার জন্য আরো অনেক ব্যবস্থাপনা করা, তার জন্যই কি এতটা বড় আকারে প্রাকৃতিক বিপর্যয়? একদমই। আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে যে সমস্ত হিমালয়ান রেঞ্জে যেভাবে আজকে ভূমিধস বারবার ঘুরে ঘুরে আসছে, এখানে কিন্তু একটা গঠন ভূমি, যে হিমালয়ের যে গঠন প্রকৃতি, সেটা কিন্তু দুর্বল হয়ে পড়েছে। এবং দেখা যাচ্ছে যে এই 80% আজকে যে ভূমিধস ঘটছে, সেগুলো কিন্তু বিভিন্ন নির্মাণ কার্যের জন্যই কিন্তু এখানে এই ভূমিধসের প্রবণতাটা বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগ তো আছেই এখানে, যেটা আমরা সবসময় বলি যে যে সমস্ত অঞ্চলে আমরা দেখতে পেলাম যে এই অঞ্চলতে প্রায় ৫৫,০০০-৬০,০০০ কিন্তু আমাদের গাছই কাটা হয়েছে। এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি যখন নির্মাণ কার্য হয়, সেটাও কিন্তু একেবারেই সেখানে যে ভূতাত্ত্বিক জরিপ করে যে কাটা উচিত, সেইভাবে কিন্তু আমাদের একেবারেই নির্মাণ কার্যগুলো হচ্ছে না। যে ট্রান্সপ্লান্টেশনসগুলো করা উচিত, সেগুলোও হচ্ছে না। এর ফলে প্রাকৃতিক ভারসাম্যটা কিন্তু একেবারেই হারিয়ে যাচ্ছে এই সমস্ত পার্বত্য অঞ্চলে। আমরা যে সমস্ত রিপোর্টগুলো থেকেও দেখতে পাচ্ছি এবং অ্যানালিসিস করে যেভাবে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক একটা কিন্তু জিওলজিক্যাল হাইড্রোসাইকেলসও ভীষণভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে ওখানে। যে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ইন্টেন্সিফাইং একটা বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে সেখানের যে জলাধারগুলো আছে, সেই জলাধারগুলো কিন্তু আজকে সাংঘাতিকভাবে জলে ভরে উঠছে এবং সেই জলটা ধরে রাখবার ক্ষমতা থাকছে না। এবং সেটা কিন্তু পুরো আমাদের মানে সেখানকার যে পাদদেশের যে জনপদগুলো আছে, সব কটাকে ভাসিয়ে দিচ্ছে, গ্রামগুলোকে ভাসিয়ে দিচ্ছে। সুতরাং ভীষণভাবে দরকার, যেটা আমরা মানে একেবারেই করছি, যে অবৈজ্ঞানিকভাবে নগরায়ণ হচ্ছে। এই হাইওয়েগুলো যেগুলো তৈরি হচ্ছে, আজকে আমরা দেখলাম যে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীকে যেভাবে কানেক্ট করার জন্য যে হাইওয়ের পেছনে যে পরিমাণ খরচা করা হয়েছে, সেই পরিমাণ খরচা যদি আমরা পরিবেশগত ভারসাম্য রক্ষা করার জন্য এই পার্বত্য অঞ্চলগুলোতে যদি একটু করে থাকি, তাহলে কিন্তু এই খোদার ওপর খোদগিরি করাটা কিন্তু বন্ধ হবে। না হলে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে আজকে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, যেভাবে আমাদের যে পাহাড় কেটে যে রাস্তাঘাট তৈরি হচ্ছে এবং কত মাটি কাটা হয়েছে, এই হার্সিল, উত্তরকাশী, পুরো বারাকোট, ধারাসু সমস্ত জায়গা আজকে কিন্তু রুদ্রপ্রয়াগ ভীষণভাবে কিন্তু আজকে ভঙ্গুর হয়ে যাচ্ছে। সেখানকার মাটির যে নির্মাণ যে প্রকৃতিগুলো, সেগুলোও কিন্তু আজকে ভীষণভাবে এফেক্টেড হচ্ছে। যেখানে আমরা যে প্রস্তাবিত যে সমস্ত যে প্রকল্পগুলো আনা হচ্ছে, সেগুলো প্রপারভাবে সেখানে কখনোই সেটার কোনো ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে হচ্ছে না। সেই কারণেই কিন্তু এই বিপর্যয় বারবার ডেকে আনছে এই পার্বত্য অঞ্চলের মানুষদের কাছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।